আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পাখির বাজার। পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে সবাই অনেক সুন্দর সুন্দর পাখি, কবুতর, কোয়েল পাখি, খরগোশ, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের মুরগি, অনেক কিছু দেখতে পারবেন। তো হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মূলত আজকে বাজারে পাখির হাটে চলে আসছি, আমিও এখান থেকে এক জোড়া পাখি নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কি খরগোশ, কি সুন্দর সাদা খরগোশ, এগুলো আপনারা নিতে পারবেন। যারা যারা নিতে ইচ্ছুক কিংবা এই বাজারে আসতেছেন, আশেপাশে যারা আছেন তারা চলে আসবেন। তোলা ফার্মের সামনে পুরান বাজার, মাওনার সামনে আর কি। যারা এইদিকে আশেপাশে থাকেন অবশ্যই এই পুরান বাজার চিনেন, নতুন বাজার পুরান বাজার, তারা চলে আসবেন। বিভিন্ন রকমের যে মুরগি দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর সুন্দর মুরগি, মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আল্লাহর এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর জীবজন্তু সৃষ্টি করে রাখছে না। আসলে আমরা সচক্ষে অনেক কিছু দেখতে পাই। এগুলা কি মুরগি? কত পিস? কত পিস? কতদিন বয়সী? এটা কতদিন বয়সী? আপনার কোয়াল পাখি মনে করো তামিল বাংলা মিলে কতদিন বয়সী? এটা বয়স 36 দিন। কত পিস ব্যস্ত আছেন? পুরো 250 টাকা। এগুলা তো তিতি মুরগি না? তো আমি আসলে মাঝে মাঝে আমি দাম জিজ্ঞেস করতেছিলাম কোনটা কি দাম, তোরা অনেক বেশি দাম চাইতেছিল আজকে। তো আমি কোয়েল পাখিগুলো জিজ্ঞেস করলাম, তো আমি যেহেতু কোয়েল পাখি পালি, ওই কোয়েল পাখি ওরা চাচ্ছিল 36 দিনে 250 টাকা জোড়া। তো যাদের যাদের কোয়েল পাখি লাগে, আমার আশেপাশে যারা আছেন আমার কাছে কোয়েল পাখি নিতে পারবেন ইনশাল্লাহ। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে বাজরিকার পাখি এবং এই যে ঘুঘু, আমি এগুলো আমারও ছিল। আমি ঢাকায় যে সময় থাকতাম ফ্যামিলি নিয়ে, ওই জায়গায় আমার আসলো একটা একটা করে, মানে এক জোড়া করে আমি অনেক কিছু রাখি। আমি মূলত চেষ্টা করতেছি আমার ফার্মের ভিতরে, খামারের ভিতরে আমি প্রতি জাতের, প্রতি বিভিন্ন রকমের যে পাখিগুলো আছে সুন্দর সুন্দর, এইগুলা একটা করে এক জোড়া আইটেম করে নিব। তারপরে এইগুলো আমি বাণিজ্যিক আকারে চেষ্টা করে গড়ে তুলব ইনশাল্লাহ। তো আমার যে উদ্যোগ সেটা হচ্ছে, আমার স্বপ্ন অনেক বড়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার স্বপ্ন হচ্ছে যে, আসলে একটা কথা আছে যে আজকের চেষ্টা আগামী দিনের উদ্যোক্তা। আমি আসলে এই স্লোগান আমার মনে প্রাণে ধারণ করি আমি আসলে এগিয়ে যাচ্ছি। অনেকেই হয়তো বলবেন যে কী দিয়ে ভাই শুরু করতেছেন, এই টুকটাক কিছু দিয়ে। ভাই আসলে লাইফে কোনো কিছু করতে হলে টুকটাক দিয়ে শুরু করতে হয়। তো আমি চেষ্টা করতেছি যে আমার ফার্মের ভিতরে আমি টুকটাক অল্প করেই আমি শুরু করতেছি, মানে আমি সংরক্ষণ করতেছি আগে আমার ফার্মের ভিতরে। আমি এক জোড়া করে সংরক্ষণ করতেছি, এগুলা থেকে আমি ভবিষ্যতে আমি বংশ বিস্তার করব আর কি। তো ভাই আমি বলি আপনাদেরকে, আপনারা অল্প থেকে শুরু করেন ভাই। এক ফোঁটা বৃষ্টির পানি দিয়ে কিন্তু সাগর ভরে যায়। তো আপনারা আপনাদের কাছে যা আছে তাই দিয়ে আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, মানে অল্প দিয়ে শুরু করেন, তাতে কোনো সমস্যা নেই ভাই। দেখবেন ভবিষ্যতে এটা অনেক বড় হয়ে যাব। তো ভাই আমার স্বপ্ন অনেক দূর, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমার স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে। আমার আসলে মূলত এগুলা নিয়ে থাকতে ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মানুষ, কৃষি খামার, এগুলা নিয়ে আমি এগুলার প্রজেক্টে আমি হাত দিয়েছি। আল্লাহ দিয়ে আমাকে কি করছে লাস্ট পর্যন্ত, তো আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কি করছে। তো আমি আমার ফার্মের ভিতরে ইনশাল্লাহ সব কিছুই এক জোড়া একটা একটা করে অ্যাড করতেছি। তো পাখির বাজারটা ঘুরে আপনাদের কেমন লাগলো? মূলত ওই জায়গায় অনেক ধরনের পাখি ছিল, সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখাইলাম। কবুতর ছিল, শাটিং কবুতর, লেসার কবুতর, দেশি কবুতর, আর বিভিন্ন ধরনের কবুতর, বাজিকার পাখি, কোয়েল পাখি, বিভিন্ন রকমের মুরগি, সুন্দর সুন্দর হাঁসও ছিল, আবার বিভিন্ন রকমের আপনার বক ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার টিয়া পাখি ছিল, ঘুঘু পাখি ছিল, বিভিন্ন রকমের আইটেমের পাখি ছিল আর কি। বাজারটাতে অনেক কিছুই এই হাটে পাওয়া যায়, সুন্দর সুন্দর জিনিস। তো আপনাদের কেমন লাগলো আসলে ভিডিওটা? তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আমার সুক্রিয়া এগ্রো নামে যে ইউটিউব চ্যানেলটা, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার যে ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই আমার পাশে থাকবেন, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। আর আমি মূলত ওই জায়গায় যে ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলো হচ্ছে যে আমি যেগুলো করি নিজে, আমি যেগুলা আমার বাড়িতে কৃষি খামার বিষয়ে, মাছ, এইগুলা বিষয়ে
যা করি, লাভ লস কী করলাম, কেমনে কী হলো, ওইগুলাই আপনাদের কাছে তুলে ধরি। যারা এই ভিডিওগুলো দেখবেন মনে করেন তাদের একটু হলেও যাতে উপকারে আসে, আপনারা একটু হলেও জানতে পারেন। তো আমি শেষমেশ একজোড়া বার্জিগার পাখি কিনে নিয়ে বাড়িতে চলে যাই। যেহেতু গাজীপুর থেকে অনেকটা দূরে আমার বাড়ি, আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। তো বাড়িতে এসে ওদেরকে খাঁচায় ছাড়লাম, খাবার দিলাম, ওরা খাবার খাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।